এইটা হচ্ছে রংলি হোমস্টে। এইটা হচ্ছে এন্ট্রান্স, একদম গাছে ঘেরা। এইদিকে ফুল টুল লাগানো আছে। এখানে একটা বাগানের মধ্যে টেবিল রাখা আছে। এইটা এদের কিচেন, এইটা হচ্ছে এদের মেন অফিস, এখানে এরা থাকে। এখানে আমি বাইকটা পার্ক করে রেখেছিলাম। এইদিকেও ফুলে ভর্তি একদম। আর এইটাতে হচ্ছে আমাদের হোমস্টে রুমটা, এই রুমটাতেই ছিলাম আর কি। দুটো রুম আছে, এখানে একটা অন্য গেস্ট আছে, আর এখানে এই রুমটাতে আমরা ছিলাম। এখানে একদম ফুলে ভর্তি, চারদিকে সাজানো গোছানো জায়গায়। সকালের চা কেমন মানিয়েছে বল চাটা? কটায় বেরোবি মোটামুটি এখান থেকে? বেরিয়ে যাব। হোমস্টেতে ফোন কর, হোমস্টে বুক কর, তবে তো যাবো। ঠিক আছে, দাঁড়া দেখ। এই কিরে, যেখানে হোমস্টেতে আছি, হোমস্টের পাশে এটা একটা চার্চ, এই চার্চটা আছে। আমরা একটু সকালে হাঁটতে বেরিয়েছিলাম এইখানে জায়গাটা একটু দেখবার জন্য। তো এখানে দেখলাম এখানে একটা চার্চও আছে, আর এখানে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দরভাবে সাজানো। এখানে গরম আছে, ভালোই গরম আছে, কারণ হোমস্টেতে ইটসেলফ এসি দেওয়া আছে। তো কেউ যদি এসি নিতে চায় তো এক্সট্রা 500 টাকা করে ওটা চার্জ নিচ্ছে, কিন্তু এসি দিয়ে দেবে। তবে সুন্দর এমনি। আমাদের যদিও কালকে এসি লাগেনি, রাতের দিকে ওয়েদারটা দারুণ ঠান্ডা হয়ে গেছিলো, আর আমাদের ওই জন্য এসি লাগেনি। তো আমরা এমনি ফ্যানের হাওয়াতেই চলে গেছে মোটামুটি। তো আজকে একটু পরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। হোমস্টে ব্রেকফাস্ট পুরি ঘুগনি, এটা দিয়ে খেয়ে তারপর আমরা বেরোবো। ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করতে বেরোবো। হোমস্টের যে এই ভালোবাসাটা মিস করা যাবে না, ঠিক আছে? এটা ভুলবও না কোনো দিনও, এই ভালোবাসাটা আগে পেয়েছিলাম। ফাইনালি এবার এই রংলি হোমস্টে থেকে বেরোনোর পালা। আমরা রেডি হয়ে গেছি, এবারে জাস্ট ব্যাগগুলো লোড করতে হবে বাইকে, তারপর এখান থেকে বেরিয়ে যাবো আমরা। আর এই হোমস্টেটা খুব সুন্দর সাজানো গোছানো হোমস্টে, একদম ফুলে ভরপুর একদম। আমি সকালে একটু হাঁটতেও বেরিয়েছিলাম, সেই ভিডিওটা দেখেছো তোমরা অলরেডি। তো মোটামুটি দারুণ হোমস্টে। লাগেজ লোড ডান। আমরা বেরোচ্ছি রংলি হোমস্টে থেকে। চল टाटा, फिर मिलेंगे। ওঠ। আজকে যাব কাফের গাঁও। টাটা। হ্যাঁ, তো বেরিয়ে গেলাম আমরা। তো এখানে লোকেরা খুব ভালো। ওই যে ভদ্রলোক বাংলায় কথা বলছে, সেই ভদ্রলোক হচ্ছে একজন নেপালিকে বিয়ে করেছে আর কি। তো ওনার একটা খুব সুন্দর ফুটফুটে মেয়ে আছে, সে বাংলা নেপালি দুটোই বলতে পারে। এইটা হচ্ছে বেঙ্গল সাফারির যে বর্ডার এরিয়া, সেইটা পুরো ঘেরা আছে। এটা তার পাশ দিয়ে আমাদের হোমস্টেটা এসেছিলাম আমরা। ঠিক আছে, চলো প্রথমে গিয়ে সেবকে একটু তেল নিতে হবে, তারপরে আমাদের জার্নি স্টার্ট টুয়ার্ডস কাফের গাঁও। এই উর্নিটা নেপালি প্রথায় হচ্ছে যে শুভ কামনা করা কোনো একটা জার্নির প্রতি, এরকম টাইপের। তো সেটা আমাকে পড়িয়েছিল এই রংলি হোমস্টেতে, তো আমি সেটা বাইকেই বেঁধে রেখেছি আর কি। তো সেটা ভালো লাগছে দেখতে, একটা ফিল গুড ফ্যাক্টরও কাজ করে, যে একজন অন্য একজন তোমার কামনা করছে সেই হিসাবে। তো বেশ ভালো, মানে এই মাঝে মাঝে পাহাড়ে এসে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে বেশ ভালোই লাগে। আর এইটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত শিবের এই কালী মন্দির, সেবকের। সেবকেশ্বরী কালী মন্দির এটা। দেখি এখান থেকে আমাদেরকে করোনেশন ব্রিজ অবধি যেতে হবে।
চলে এসেছি আমরা করোনেশন ব্রিজ। ফার্স্ট টাইম আমরা আসলাম করোনেশন ব্রিজ। ও তিস্তার জল বিশাল আছে, বিশাল জল আছে একদম। করোনেশন ব্রিজ কি অবস্থা, সিকিমের অবস্থা খুব শোচনীয় তার মানে এখন। ব্রিজ দিয়ে বেঁকে আমাদেরকে যেতে হবে। এইটা সেই ওদলাবাড়ির চা বাগান, অসাধারণ লাগছে, অসাধারণ। চা বাগানের ভেতরে এখান থেকে যাওয়া যায়, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। টার্ন মিস করে গেছি, দেখি এই টার্নটা হচ্ছে এই সামনে থেকে একটা টার্ন আছে, এই টার্নটা হচ্ছে বাগরাকোটের রাস্তা। ইয়েস, এইটা দিয়ে যেতে হবে, এটা কাউকে জিজ্ঞেস করে নিলেই হবে। আচ্ছা, এইটা দিয়ে গেলে বাগরাকোটের লুপ ব্রিজটা দেখতে পাবো না? আচ্ছা, এইটা হচ্ছে চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা, এটা দিয়ে। অসাধারণ, অসাধারণ। ট্রেন আসছে না তো আপাতত, ট্রেন লাইনটা পেরিয়ে চলে যায়। চলে যাচ্ছিলাম তো এই রাস্তাটা বাগরাকোটে ব্রিজের দিকে যাবে, তো আমাকে এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। যদিও এটা একটু অফ রোডের মতো, পাথরের রাস্তা। বাগরাকোট হায়ার সেকেন্ডারি স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ধরেই বাগরাকোট লুপ ব্রিজটা যেতে হবে। এই রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এখানে একটু প্রথমটা অফ রোডই আছে। সেই রাস্তাটা গিয়ে বাগরাকোটের ওই রাস্তাটাকে কানেক্ট করছে। কিন্তু এই রাস্তাটা তাহলে, আচ্ছা এইটা হাফ ভালো হাফ খারাপ আর কি, এরকম টাইপের, মানে একটুখানি খারাপ, হাফও নয়, 500 মিটার হয়তো খারাপ হবে। তারপরে এই যে পরিষ্কার রাস্তাতে উঠে গেলাম আমরা। বাগরাকোটের রাস্তায় উপরে উঠতে উঠতে এই জায়গাটা থেকে এই দুর্দান্ত ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে। এই জিনিসটা ক্যামেরাতে আসবে না, আমি তাও ট্রাই করছি একটা ছবি তোলার, যতটা আসে আর কি ছবিটাতে, দুর্দান্ত লাগে। এই হচ্ছে বাগরাকোটের লুপ ব্রিজ। এবার এই দিক দিয়ে যেতে হবে আর কি। দেখি, এই ব্রিজটা হচ্ছে এইরকমভাবে বানানো আছে। দারুণ জায়গাটা। এইবার এখান থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, দেখ। সেটা হচ্ছে সবসময় তোমরা যখন পাহাড়ে ঢালে নামবে তখন অনেকে ইঞ্জিন অফ করে দেয়, অনেকে ক্লাচ ধরে, অনেকে ব্রেক চেপে এইসব করে নামে, কিন্তু সেরকম করে কোনোদিনও নামবে না। আমি দেখো কিচ্ছু করিনি, আমার শুধু একটা গিয়ার ফেলে রেখেছি। আমি থার্ড গিয়ারটা কন্ট্রোল করতে পারছি, কিন্তু এটা রেকমেন্ডেড সেকেন্ড গিয়ার, কিন্তু থার্ড গিয়ার আমি কন্ট্রোল করে নেবো, সেই জন্য আমি থার্ড গিয়ারটা রেখেছি। থার্ড গিয়ারে রেখে অটোমেটিক আমার গাড়ি নামবে, আমাকে কিচ্ছু করতে হবে না। আমার শুধু হালকা যখন দরকার তখন ব্রেক, আর এতে স্পিড বেড়েও যাবে না। আমি যদি এই টাইমে ক্লাচ ধরে নিই তখন আবার স্পিডটা বেড়ে যেতে পারে। দেখা যাক, এই খারাপ রাস্তাটা পেরিয়ে আসলাম, এখানে গাড়িগুলো আসছে, দাঁড়িয়ে আছি, তিনাকে নামিয়ে দিয়েছি, হেঁটে হেঁটে আসুক। পাহাড়ের বিউটি, পুরো মেঘটা রাস্তাতে নেমে এসছে, অসাধারণ লাগছে, অসাধারণ। বুঝতেই পারছি কাফেরের ওয়েদার কতটা সুন্দর হতে চলেছে কাফের গাঁওতে। এবারে যদি কপাল খুব ভালো থাকে তবেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাবে, দেখা যাক। রাস্তাটা প্রথমেই শুরু হলো অফরোডিং দিয়ে, এবারে অফবিট কালিম্পং তো এটা হওয়াটা স্বাভাবিক। দেখা যাক কীরকম কি যেতে পারি। বৃষ্টি হলে একটু চাপ হবে বলি কি এই জায়গাটাতে। এই যে নীল ফুলগুলো দেখ, অসাধারণ লাগছে, যেটা আমাদের ওই হোমস্টেতেও ছিল। এগুলো এগুলো কি ফুল বলতো, অসাধারণ লাগছে দেখ। সোজা যেতে হবে মনে হয়। হ্যাঁ, এটা ইকো ট্যুরিজম ডিপার্টমেন্ট রিসেপশন সেন্টার। হ্যাঁ, ধুতরা ফুল দেখ, বেগুনি, এই পিঙ্ক কালারের ধুতরা, বেগুনি বলছি, পিঙ্ক 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 কালারের ধুতরা ফুল ফুটেছে। ওফ, ফের হোমস্টে,
গ্রিন ভ্যালি হোমস্টে, গায়াবাগ হোমস্টে। কোন দিকে বলছে এটা? সোজা গিয়ে গায়াবাগ নামতে হবে ইয়ে যাওয়ার জন্য আমাদের হোমস্টেটা। দেখি এই অফরোড দিয়ে নেমে, নামাটা কোনো ইস্যু, নামাটাই ইস্যু আর কি, ওঠাটা কোনো ইস্যু না। মাঝখানটা ভালো আছে, ঠিক আছে। চ চ চ সরে যাবে, চলে যাবো। সালা গাড়িটা বন্ধ হয়ে গেছে ওখানটায়। এখন আবার তিনাকে নামিয়ে দিয়েছি। অফ রোড প্যাচ, ফার্স্ট গিয়ার। এই তো পেয়ে গেছি মোটামুটি। ও পার্কিং সব ভালোই আছে, শুধু রাস্তাটাই খারাপ। দুটো কটেজ আছে, কটেজেই মনে হয় রাখতে হবে। দেখি নামি গাড়িটা থেকে। ভিউ তো ভালোই আছে, খারাপ ভিউ নাই রে। এখন ব্যাগগুলো খোলা হচ্ছে, জীবন ব্যাগ আনতে গেছে। এটা হচ্ছে গায়াবাগ হোমস্টে। আমাদের এই ব্যালকনি ছোট্ট একটা আছে, সেখান থেকে এই ভিউটা আসছে। এই সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, যদি কপাল ভালো থাকে তাহলে সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর এখানে একটা জায়গা করা আছে বসার জন্য, খুব সুন্দর। আর এইটা হচ্ছে কটেজটা, কটেজটার ভিতরে রুমটাও বেশ কোজি রুম একটা, পুরোটা উডেন ফিনিশ। এখানে একটা খাট আছে, একটা টেবিল আছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, আর ছোট্ট মতো ওয়াশরুম। গিজার আছে, গিজার ঠিক মতো কাজ করছে, কোনো অসুবিধা নেই। এইবার আমরা খেতে যাব, লাঞ্চ করতে যাব। লাঞ্চ আমরা আসার পরে বললো যে রেডি হয়ে গেছে, তো তখন আমরা যাইনি। এইবার আমরা যাব লাঞ্চ করতে। তো এখানে বসে থাকতেও খুব ভালো লাগছে, বৃষ্টি পড়ছে এখন। এবারে মাঝখানে একবার ভেবেছিলাম যে ঘুরতে যাবো, কিন্তু যাইনি ঘুরতে। তো এখন গিয়ে খেয়ে নেবো কিচেন এরিয়া। চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আছে এগ কারি, ভিন্ডি ভাজা, আলু ভাজা, ডাল, আর পেঁয়াজ আর লেবু আছে, পাঁপড় আছে, থালাতে ভাত দিয়েছে। কিছু বলবি? আমার বাড়ির থালাটার সাইজে। আচ্ছা, ঠান্ডা খুব একটা নেই, ঠান্ডা মোটামুটি আছে। এখনও সোয়েটার পরিনি, তবে সূর্যটা ডুবে যাওয়ার পরে আস্তে আস্তে ঠান্ডা ফিলটা আসছে, তো মনে হয় সোয়েটার পরতে হবে। দেখা যাক। আজকে আর কোথাও যেতে পারিনি, একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য আর যাচ্ছি না। কারণ এখন অলরেডি 5:30 6টার কাছাকাছি বেজে গেছে। তো এখন যদি আমরা কোথাও ঘুরতে বেরোই তাহলে আবার সন্ধ্যা হয়ে যাবে, তো সেই কারণে আর কোথাও যাচ্ছি না। মোটামুটি এখানেই থাকবো আজকে। আর একটু পরে চা আর স্ন্যাক্স দিয়ে যাবে হয়তো, দেখা যাক। পকোড়াই দেওয়ার কথা, কী দেয় দেখি। কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব। হোমস্টে থেকে সন্ধ্যেবেলা চা আর পকোড়া দিয়ে গেছে। সকালে যখন এসেছিলাম বেশ গরম লাগছিল, এখন বেশ ভালো ঠান্ডা আছে। আমাদের রাতের ডিনার, এটাতে রুটি আছে, চাটনি, আলু ভাজা, চিকেন কারি, আর এরা এখানে কাঁসার থালাতে করে খেতে দিচ্ছে। ডিনার করে চলে এসেছি। তো আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো কালকে এখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান আছে দারাগাঁও। তো দেখি, এখনও হোমস্টে বুক করা হয়নি, তো দারাগাঁওতে দেখি কোনো হোমস্টে পাওয়া যায় নাকি। তো এখান থেকে কালকে সকাল সকাল আমরা দারাগাঁও বেরিয়ে যাব। তো আজকের মতো এই ব্লগটা এখান অবধি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।